আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনার যেটা দেখাবো সেটা হচ্ছে express.json টা কেন আমরা ব্যবহার করব সেটা। তো এটা করার জন্য আমাকে দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে থান্ডার ক্লায়েন্ট লাগবে এবং একটা রিকোয়েস্ট পাঠাতে হবে। তো এই রিকোয়েস্টের জন্য আমরা বডিতে কি করলাম, এই যে এটা দিলাম, দেওয়ার পর এটা দেখেন এই সার্ভারের এটা হচ্ছে গেট। আমি এটাকে কপি করে এটাকে করে দেব পোস্ট, এবং এটাকে দিয়ে দিলাম হচ্ছে ইউজার রেজিস্টার দিয়ে দিলাম। আর এইটাকে যদি আমরা জেসন ব্যবহার করি আর এটাকে রিকোয়েস্ট ডট বডি ব্যবহার করি, তাহলে বডি থেকে এই যে দেখেন বডিতে আমরা যা দিচ্ছি জেসন, সেগুলোকে পাওয়ার জন্য আমরা যদি এখানে কল দিই, এখানে কি কল দিতে হবে, এটা দেখেন যে এটা হচ্ছে ইউজার রেজিস্টার দিলাম, কল দিলে পরে ইরর দেখাচ্ছে। তো এখানে ইমেল একটা ব্যবহার করতে হবে। আমরা এখানে ইমেলটা ব্যবহার করতে পারি যে 10bp mail@gmail.com। ঠিক আছে, আমরা এটা ব্যবহার করলাম। তো এটা হচ্ছে না, এখানে পোস্ট ব্যবহার করেছি, আর এর রিকোয়েস্টটা হচ্ছে পোস্ট, ছোট হাতে দিই, পোস্ট ব্যবহার করি, তারপর হচ্ছে না, ইরর দেখাচ্ছে। এইটাকে দেখেন যে এটাকে আমরা সলভ করব এইভাবে। এই যে আমরা জেসনটা অ্যাপ পেয়েছি, অ্যাপ ডট ইউজ, এর মধ্যে আমরাকে ব্যবহার করতে হবে এক্সপ্রেস, যেটা নিয়েছি এই এক্সপ্রেস থেকে ডট জেসন। এই যে জেসন যদি করি, তাহলে আমরা এখন এই যে এর মধ্যে আমরা যদি ক্লিক দিই, এই যে দেখেন এখন কিন্তু আর ইরর দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে কি, জেসন যে ডাটাগুলো আমরা বডি থেকে নিতে চাবো জেসন আকারে, সেগুলো পাওয়ার জন্য আমরা কি ব্যবহার করছি, এক্সপ্রেস ডট জেসনটা আমরা ব্যবহার করছি। তো একইভাবে আমরা কিন্তু বডি থেকে ফর্ম ডাটা যদি আমরা নিতে চাই, এখানে নেম আর এটা ব্যবহার করি, তাহলে কিন্তু এটা ফাঁকা পাচ্ছি। এখানে কিন্তু আমরা ফাঁকা পাচ্ছি। ফর্ম ডাটা ব্যবহার করার জন্য আলাদা আরেকটা টিউটোরিয়াল, এর পরবর্তী টিউটোরিয়ালগুলো আমরা দেখাবো। এখন জেসন ডাটাগুলো পাওয়ার জন্য যেটা করা লাগবে সেটুকু, জেসন আকারে ডাটাগুলো ব্যবহার করার জন্য আমরা কি করব, এভাবে ব্যবহার করব। ঠিক আছে, আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা ফর্ম ডাটা ব্যবহার করার জন্য যে যে কাজগুলো করা লাগে সেগুলো দেখব। আল্লাহ হাফিজ।